নমস্কার। লক্ষ্মী চাবির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি কিন্তু ফাইনালি তার ব্যাংক খুলেই ফেলে। তার এতদিনের স্বপ্ন সে পূরণ করেই ফেলে। সে তার কথা রাখে, তার বাবার সম্মান রক্ষা করে। তো এবার সেই ব্যাংকে ঢোকার পালা। তো ফিতে কাটতে হবে, সেই ফিতেটা ঝাঁপি তার বাবার হাত দিয়ে কাটাচ্ছে। বলছে, নাও বাবা, ফিতে কেটে এবার তুমি উদ্বোধন করো ব্যাংকের, তাই বলছে। তো তার বাবা তো কাঁদছে। তখন দীপ বলছে, আনন্দের দিনে কেউ কাঁদে? বলছে, তুই তোর কথা রাখলি মারে, আমার সমস্ত অপমান সবকিছু তুই মুছে দিলি, তাই বলছে। তো বলছে, নাও বাবা, এবার তুমি ফিতে কাটো। তো এবার ফিতে কেটে মা ছাড়ালক্ষ্মীকে ফুল নিবেদন করে এবার সবাই মিলে ভেতরে ঢোকে। তো ভেতরে পুজো টুজো ব্যবস্থা করা হয়েছে, সবকিছু করা হয়েছে, সবাই চলে এসেছে। এবার ওই ঠিক করা মানে ইনকা ঠিক করা লোকজন যারা ইনভেস্টর সেজে এসছে, তারা বলছে, তাহলে এবার আপনাদের গ্যারেন্টারকে ডেকে নিন, আমরা তাহলে এবার সই সাবুত সব কিছু করে নিই। তখন আরেকজন যিনি আছেন, ওই যে মিস্টার মিটার আর কি, অংশুমান মিটার, তো উনি বলছে, হ্যাঁ টাকা পয়সা তো জমা করতে হবে, আমাদের সময় হয়ে গেল। দি বলছি, বাবা 11টা বেজে গেছে, আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি উনি কলকাতা থেকে বাই রোড আসছেন, তো মনে হয় জ্যাম্পে পড়ে গেছেন, আমি যোগাযোগ করার চেষ্টা করছি। এবার এদিকে ঝাঁপি তো কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না, কাজ টাজ করার বাহানা করছে। এবার বলছে, কি করি হেমা ছাড়ালক্ষ্মী, আমার তোকে মিথ্যে কথা বলতেও ভালো লাগছে না, কি যে করি আমি, আর ভালো লাগছে না আমার। তখন দীপ ফোন করছে, তো ঝাঁপি ফোনটা সাইলেন্ট করে রেখেছে। এবার দীপ বলছে, কি আবার ফোনটা কেটে দিল। তখন টেক্সট করছে। তো টেক্সটটা লিখছে, আপনি কোথায় আছেন, কতক্ষণ লাগবে। তখন ঝাঁপি মেসেজ করে দেয় যে, মিস্টার সরকার, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে আসছি, তাই বলছে। তো দীপ বলছে যে, টেক্সট করেছেন উনি কিছুক্ষণের মধ্যে আসছেন। এবার ঝাঁপি বলছে মনে মনে, বলে তো দিলাম, এবার কি করব আমি, এখান থেকে কি করে বেরোবো, কি করে মনিকা হয়ে আসবো। বিতানরাও চিন্তায় পড়ে গেছে। ওদিকে ইনকা আর রনি তোরা চুপ করে দেখছে বাইরে থেকে, সঙ্গে ওই ঝুমা মেয়েটাও আছে। বলছে যে, বেরোক বেরোক, আজকে আমিও চাই যে ও বেরোক, ও বেরোলে তবেই তো মনিকা সেজে আসবে, আর তখনই তো আমরা করব পর্দা ফাঁস, তাই বলছে। তো এবার ঝাঁপি তো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কি করবে কিছু বুঝে পাচ্ছে না, বুদ্ধি আটছে মাথার মধ্যে। ওদিকে ইনভেস্টররা বলছে, তাড়াতাড়ি করতে, দেখুন আপনার হেড কোথায় আছে, কত দূরে আছে। আর দীপ সবাইকে সামলাচ্ছে। এই করতে করতে সবাইকে যখন কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়ে যায়, তখন ঝাঁপি, মানে তার আগে কিন্তু অ্যাকচুয়ালি ঝাঁপিকে নিজের চেয়ারে বসানো হয়, মানে যেই চেয়ারটা ঝাঁপি তো হেড, ওখানকার ওরই ব্যাংক, চেয়ারটা বসানো হয়। ঝাঁপির চোখ থেকে জল বেরোয়, মানে একটু কাঁদতে থাকে, বাবাকে জড়িয়ে ধরে। বাবা বলছে, কাঁদিস না মা, আজকে তুই যেটা বলেছিস সেটা করে দেখিয়েছিস। সত্যি ওর শ্বশুরমশাই বলছে, ঝাঁপির মতো মেয়ে যাতে প্রত্যেক ঘরে ঘরেই হয়। এই সমস্ত কিছু কিন্তু হয়। তারপরে গেস্টদের আপ্যায়ন করা এইসব লেগে থাকে। তো যাই হোক, এই কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস দেওয়ার পর কিন্তু এবার ঝাঁপি অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। তখন তো সবাই তাকে ঘিরে ফেলে, যে কি হয়েছে কি হয়েছে করে। দীপও বলছে, এই কি হয়েছে কি হয়েছে, চোখ মুখে জল দিচ্ছে। তখন ঝাঁপি দেখাচ্ছে যে ওর জ্ঞান ফিরে এসেছে। তখন মানে কাশাই বলছে, হবে না, এতদিন ধরে ব্যাং ব্যাং করে যে খাটাখাটনি নিয়ে গেছে, তার মধ্যে সকাল থেকে উপোস। তখন দীপ কি করেছে, একটা মিষ্টি খাওয়ায়, ওকে দিয়ে জল খাওয়ায়। সত্যি ঝাঁপি, তুই না একদম নিজের খেয়াল নিস না, তুই এক কাজ করতো, যা বাড়ি যা, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিবি, চল আমি তোকে দিয়ে আসছি চল। এবার তো ঝাঁপি মনে করছে, দীপ ইয়েকে বলছে, বিতানকে, যা তো আমার গাড়িটা নিয়ে আয়, তো নিয়ে আয়, আমি ওকে বাড়ি রেখে আসি। তখন ভাবছে, ঝাঁপি বলছে মনে মনে, এই সর্বনাশ, এই এত কিছু করলাম, এখন ও যদি আমার সঙ্গে যায় তাহলে তো আবার সব গোলমাল হয়ে যাবে, কি করি। তখন ওদিক থেকে নীলু এসছে, বলছে, না না না, তোরা দুজনে যদি চলে যাস কি করে হবে, এক্ষুনি তোর ম্যাডামও আসবে না, তাহলে কি করে সম্ভব, তুই এখানে থাক, একজনকে তো থাকতে হবে এখানে ম্যানেজ করার জন্য, আমি নিয়ে যাচ্ছি। কাশাই বলছে, হ্যাঁ আমিও আছি সঙ্গে, বলে চিন্তা করিস না, বলে আচ্ছা ঠিক আছে তাহলে তাই যা। তো ঝাঁপি কিন্তু মনে মনে খুব অপরাধবোধ কাজ করছে, কারণ দীপ খুব খেয়াল রাখছে, তো বলছে যে, ও খুব খেয়াল রাখছে আমার খুব ভালো লাগছে, কিন্তু এই সবই তো মিথ্যে, আমার আর ভালো লাগছে না ওকে মিথ্যে বলতে, আমার খুব অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে। এবার মনে হচ্ছে এই মিথ্যেটার অবসান ঘটানোর সময় এসছে। মানে ও ভেবেছিল অ্যাকচুয়ালি যে ব্যাংকটা খোলা হয়ে যাবে, তখন দীপ ওর ব্যাংকটা জয়েন করবে, এরকম একটা ব্যাপার, ততদিন অবধি মিথ্যেটা চালিয়ে যাবে, যাতে ওকে ওর দেশে ওর মায়ের কাছে আটকে রাখা যায়, এরকম একটা ব্যাপার, যার জন্য প্ল্যানটা করেছিল। তো যাই হোক, ও তো বেরিয়ে পড়ে। ইনকা বলছে, দেখছো কেমন ধূর্ত মেয়ে, ঠিক কাঠিবাজি করে বেরিয়ে গেল। তখন রনি তো বলছে এই কথাটা, ইনকা বলছে, তুমি দেখো তুমি কেমন মেয়েকে চয়েস করেছিলে দেখো। এদিকে দীপ বলছে, ঝাঁপিটা থাকলে খুব ভালো হতো, থাক কি আর করা যাবে, ওর শরীরটা আগে। ইনকা বলছে, যাও ঝাঁপি যাও, এত বড় একটা অপমান হবে, একটু সেজেগুজে এসো, ব্যাংক খুলে খুব দেমাগ বেড়েছিল না, এবার সবার সামনে বেইজ্জত হবে তুমি। এবার ঝাঁপি তো মনিকা সাজছে, আর দীপ যে ওর এই ব্যাংক খোলা জার্নিতে যেভাবে ও সাথ দিয়েছে, প্রত্যেকটা মুহূর্তের কথা ভাবছে, আর বিছানায় বসে পড়েছে। বলছে, না, এই মানুষটাকে আমার আর ঠকাতে ভালো লাগছে না। মা ছাড়ালক্ষ্মী, তুমি তো সবটাই জানো যে আমি কেন এমনটা করেছি, এছাড়া যে ওকে আটকে রাখার আর কোনো উপায় ছিল না। তবে অনেক হয়েছে, আমার আর এইসব ভালো লাগছে না।
কাসায় এসছে, কি রে দেরি হচ্ছে, চল চল, ওদিকে দীপ যে অপেক্ষা করছে, মানে দাদাভাই যে অপেক্ষা করছে তোর জন্য, চল। বলে না কাসাই দিয়ে, আমার আর এসব ভালো লাগছে না, জানো তো মানুষটা আমাকে কতটা বিশ্বাস করে, কত কি করেছে আমার জন্য, আর আমি মানুষটাকে এইভাবে ঠকাচ্ছি। তখন কাসাই বলছে তুই কি চাইছিস, সব সত্যিটা বলে দিবি? বলে হ্যাঁ, আমি সবটা বলে দিতে চাই, এবার এবার আমি এই মনিকা মুখার্জির নাটকটা শেষ করতে চাই, তাই বলছে। তো ঝাঁপি বলছে আজকে শেষবারের মতো আমি ওর সামনে মনিকা সেজে যাব, না হলে যে ওর ফেস লস হবে, ওর মান সম্মান নিয়ে টানাটানি পড়বে, আর আমি থাকতে সেটা হতে পারে না। তো কাসাই বলছে জানিস তুই তুই সত্যিটা বলে দিলে কি হবে? বলে কি হবে, আমি বুঝিয়ে বলবো, আমি যা করেছি ওকে দেশের বাড়িতে, মানে ওকে এই বাড়িতে আটকে রাখার জন্য করেছি, ওর মায়ের থেকে দূরে যেতে না যায় তাই চেষ্টা করেছি, আর আমি তোকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটা দূরে চলে গেলে আমার যে কোনো কিছুতেই মন বসবে না, তাই আমি আমার ভালোবাসার মানুষটাকে আটকানোর জন্য যা করার করেছি, তবে আর না, আজকেই এই ঝুট ঝামেলা মিটলে আমি সব সত্যিটা বলে দেবো, কি হবে, একটু বকাবকি করবে, রাগারাগি করবে, আমি বুঝিয়ে বলবো, ঠিক বুঝবে, তাই বলছে। তো চলো কাসাইদি, আজকে শেষবারের মতো আমি এই নাটকটা খেলে আসি, তাই বলছে। তো এবার দীপকে বলছে যে আচ্ছা কই আপনাদের কোম্পানি হেড এখনো পর্যন্ত এসে পৌঁছচ্ছে না, আমি তো কিছু বুঝতেই পারছি না। তখন বলছে আচ্ছা দাঁড়ান আমি একটা কল করি, কল করছে, তখন বলছে মানে বলছে যে চলে এসছে, বলছে উনি চলে এসছেন চলে এসছেন, আমি জাস্ট ওনাকে নিয়ে আসছি। তো আনতে যাচ্ছে, তখন দেখছি যে চলে এসেছে। তো এবার এতদিন তো ঝাঁপিকে স্ক্রিনে দেখেছে, মানে এই মিস মনিকাকে, এবার সামনে থেকে দেখে সব মানে হা হয়ে গেছে, একদম মাথা থেকে পা অবধি দেখছে। মনে মনে বলছে এতদিন স্কিনে দেখেছি অতটাও ঝাঁপির মতো লাগেনি, জাস্ট হালকা হালকা লেগেছে, কিন্তু এখন সামনে থেকে তো পুরো ঝাঁপির মতো লাগছে, এরকমটা মনে মনে ভাবছে। তখন মনিকা বলছে কি হয়েছে, আমি কি এসে কোনো ভুল করলাম? বলে না না, আসুন আসুন ভেতরে আসুন, এই বলে এবার সাইন করাবে। তো ওদেরকে বলছে যে যে আমার কোম্পানি হেড চলে এসছে, এবার আপনারা সাইনের ফর্মালিটিস যা যা আছে করিয়ে নিন। তো এবার সেই মতো করে ওরা পেপারস দেয়, তো দীপ সাইন করছে। এবার ঝাঁপিকে বলছে মানে মিস মনিকা আপনি এবার সাইনটা করে দিন। যেই মনিকা সাইন করতে যাবে অমনি সেই ইনভেস্টার বলছে দাঁড়ান, আমি বলেছিলাম যে সানভিউ কোম্পানির হেডকে নিয়ে আসতে, আপনি কাকে নিয়ে আসছেন? বলে কেন? দীপ বলছে ইনি তো মিস মনিকা মুখার্জি কোম্পানি হেড। বলে না, আমরা ভালো করে খোঁজ খবর নিয়ে এসেছি, আপনি যেখানে কাজ করছেন আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেননি, মিস মনিকা মুখার্জি নামে সেই সানভিউ কোম্পানিতে তো কেউ নেই। বলে কি বলছেন? তখন তো দীপ ঝাঁপির দিকে তাকিয়ে আছে, আর ঝাঁপি তো কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। ওদিকে বিতান চুন্নিকে বলছে আজকে মনে হয় সব শেষ। ওদিকে নীরু বলছে কি সর্বনাশ হলো বলো তো, কাসাইকে বলছে এবার কি হবে। তখন দীপ বলছে মনিকাকে গিয়ে যে হু আর ইউ, হু আর ইউ, প্লিজ আনসার মি, চিৎকার করে হু আর ইউ। তখন ওদিকে অংশুমান মিটারও কিন্তু অবাক হয়ে দেখছে। তখন ঝাঁপি তার যে উইকটা পড়ে আছে মাথার মধ্যে সেটা খুলে ফেলে, আর ঝাঁপিকে দেখে অবাক হয়ে যায় দীপ। আর ঝাঁপির অফিসে যারা কাজ করে তারাও বলছে ঝাঁপি দিদি এটা কি করেছে, কেন করেছে? তখন তো মানে ওই ইনভেস্টাররা বলছে এ তো আপনার স্ত্রী। তখন দীপ বলছে তুই তুই ঝাঁপি, তুই এটা কেন করলি আমার সাথে? তখন বলছে যে তোমাকে এই দেশের মাটিতেই তোমার যোগ্য কোনো কাজ দিয়ে আমি তোমাকে আটকে রাখতে চেয়েছিলাম, আমি চাইনি যে তুমি দেশ ছেড়ে লন্ডন চলে যাও, সেই জন্যই অংশুমান স্যার আমাকে এই সানভিউ কোম্পানির দায়িত্বটা দিয়েছিলেন, আর বলেছিলেন যোগ্য কাউকে এই দায়িত্বটা সঁপে দিতে, তো আমি সেই জন্য তোমাকে সঁপে দিয়েছি। তো অংশুমান স্যারও ঝাঁপিকে মানে সাপোর্ট করছে। আর দীপ তো অবাক হয়ে শুনছে ব্যাপারটা, ঝাঁপি কাঁদছে, দীপের দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। আর বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।